আমাদের ইবাদতের আরেকটা মহা মৌসুম অগ্রসর হচ্ছে, সেটি হলো জিলহজ মাসের যে মৌলিক ইবাদত। বছরে দুইটা ইবাদতের মহা মৌসুম আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মৌসুম হচ্ছে রমাদানুল মুবারকের মৌসুম, একটা মৌসুম হচ্ছে রমাদানুল মুবারকের মৌসুম। আরেকটা ইবাদতের মহা মৌসুম আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি হচ্ছে জিলহজের মৌসুম। সুবহানাল্লাহ পড়েন। রমাদানুল মুবারক নাম শোনার সাথে সাথে আমাদের মাথার ভিতরে আগের থেকে চিন্তা আসে, রমাদান মানে হচ্ছে সালাতুত তারাবি। রমাদান মাস আসা মানে হচ্ছে সাওম। রমাদান মাস আসা মানে হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। রমাদানুল মুবারক মাস আসা মানে হচ্ছে মোটামুটি পর্যায়ে সমস্ত গুনাহের কাছ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে ইবাদতমুখী হওয়ার মাস। এই চিন্তাটা আমাদের ভিতরে কাজ করে কি করে না? কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জন্য ইবাদতের আরেকটা দ্বিতীয় মহা মৌসুম দান করেছেন। সেই মৌসুমের ব্যাপারে আমাদের কোনো চিন্তাধারা নেই বললে চলে। সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক সহ পুরো মাসের আমল। এই রয়েছে স্পেশাল মর্যাদা। ভালো করে খেয়াল করেন, রমাদানুল মুবারকের যেসব স্পেশাল আছে, সালাতুত তারাবি, কিয়ামুল লাইল তো সারা বছরই আছে, আর বিশেষ করে স্পেশালটা হচ্ছে সাওমটা। কিয়ামুল লাইল, সালাতুত তারাবি এবং হচ্ছে সাওম, এই দুইটা হচ্ছে রমাদানুল মুবারকের স্পেশাল আমল। কিন্তু জিলহজ মাসের প্রথম দশক সহ পুরো মাসটার ভিতরে ইবাদতের এমন এক মহা মৌসুম আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানের ভিতরে পাওয়া যায় ইসলামের মৌলিক যত ইবাদত আছে সমস্ত ইবাদতের একটা সমন্বয় রূপ। সুবহানাল্লাহ পড়েন। কারণ রমাদান মাসে আপনি কিছু আমল করতে পারতেন না চাইলে, কিন্তু সেই আমলটা আপনি করতে পারবেন জিলহজ মাসে। কথা বুঝতেছেন? রমাদান মাসে আপনি চাইলে সেই আমলটা করতে পারতেন না, কিন্তু সেই আমলটা আপনি করতে পারবেন শুধুমাত্র কোন মাসে? জিলহজ মাসে। তাহলে সেই আমল সম্পর্কে আমাদের জানা দরকার আছে না? না? রমাদানুল মুবারক যখন আসে, তখন আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে সাওমের জন্য প্রস্তুতি নিই, সালাতুত তারাবির জন্য প্রস্তুতি নিই। রমাদান মাসে সাওম পড়া যায়, রাখা যায়, সালাত আদায় করা যায়, এই দুটো হচ্ছে মৌলিক। কিন্তু জিলহজ মাসের ভিতরে কিন্তু সাওম রাখা যায়, জিলহজ মাসের ভিতরে কিন্তু সালাতুত তাহাজ্জুদ পড়া যায়। আবার জিলহজ মাসের এক্সেপশন একটা মৌলিক ইবাদত যেটি আল্লাহ তাআলা দিয়েছেন, বিশ্ব মিলন মেলা হজ। সে হজটা করতে হয় শুধুমাত্র জিলহজ মাসে, অন্য মাসে করলে হজ হবে? আর সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, হজ যে জিনিস। তাহলে ইবাদতের দ্বিতীয় মহা মৌসুম আল্লাহ তাআলা রেখেছেন জিলহজ মাসের মধ্যে। কোন মাসে? সবাই বলেন কোন মাসে? জিলহজ মাসে। মৌলিক ইবাদত যেটা রেখেছেন জিলহজে, সেটি হচ্ছে প্রথমত হজ, দ্বিতীয়ত হচ্ছে কুরবানি। দ্বিতীয়ত কি? কুরবানি। আসলে আমরা প্রথমত হজ সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, এরপরে যদি আমরা সময় পাই তাহলে শেষের দিকে কোরবানির সাধারণ কিছু কথা, যেহেতু আমাদের কোরবানির সামনে আর তেমন একটা জুমা পাবো না, মাত্র 2 জুমা পাবো। আগের থেকে তো কিছু প্রস্তুতিমূলক কিছু কথা আছে, সেই প্রস্তুতিমূলক কিছু কথা কোরবানি সম্পর্কে বলে শেষ করতে পারি ইনশাআল্লাহ। হজ কি জিনিস? প্রসিদ্ধ ফিকহের কিতাব শরহুল বিকায়ের ভিতরে এসেছে, আল হজ্জ হুয়া জিয়ারাতুল মাকানি মাখসুসিন ফি ওয়াক্তি মাখসুস। হজটা হলো এমন ইবাদত যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট স্থানের মধ্যে, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করার মাধ্যমে সম্পন্ন করতে হয়। আল হজ্জ লুগাতান আল ইরাদা ওয়াল কসদ ওয়াল জিয়ারা। হজের আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারত করা, হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। আর জিয়ারা
তাহলে আর পারিভাষিক দিক থেকে হজের পরিচয় হচ্ছে الحج هو زيارة المكان مخصوص في وقت مخصوص। হজটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কার্যক্রম সম্পাদন করার মাধ্যমে সম্পন্ন করতে হবে নির্দিষ্ট স্থানের মধ্যে। হজে তিনটা ফরজ বিধান আছে। হজের তিনটা ফরজ। এক হচ্ছে ইহরাম, ওকুফ বিল আরাফা, এরপর তাওয়াফ ও জিয়ারা। এই তিনটা হচ্ছে হজের ফরজ। আর হজের কমপক্ষে পাঁচটা ওয়াজিব পাওয়া যায়। এগুলো থেকে আরো শাখা কিছু ওয়াজিবও আছে, তবে মৌলিকভাবে পাঁচটা ওয়াজিব। প্রথমত হচ্ছে মিকতের মধ্যেই ইহরাম বাঁধা। এরপর হচ্ছে ওকুফ বিল মুজদালিফায় অবস্থান করা। তৃতীয়ত হলো কসরু শারিব ওয়াল হালাক, মাথার চুল মুন্ডানো কিংবা চুল খাটো করা। এরপর চতুর্থ হলো রামিউল জিমার, কঙ্কর নিক্ষেপ করা। এরপর পঞ্চমত যেটি সেটি হলো as-sa'yu বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া দুটো পাহাড়ের ভিতরে সাই দৌড়াদৌড়ি করা। সুবহানাল্লাহ পড়েন। এই যে হজের যে কার্যাবলী, এগুলো মূলত আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো এবং তার স্মৃতি বিরচিত আমল। হজের যেসব কার্যাবলী, এগুলো কার আমল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আমল। যে আমলগুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন এবং তার হাবিবকেও পছন্দ করিয়েছেন, এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কাজগুলো সম্পাদন করতে বলেছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলো, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বলে দিন ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম? তখন আল্লাহর নবী বলেন, ক্বালা আল ঈমানু বিল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম যে কাজটা সেটি হলো আল্লাহর প্রতি ঈমান আনা। সুম্মা ক্বালা, অতঃপর প্রশ্ন করা হলো তারপরে কোনটি ভালো আমল? তখন আল্লাহর নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয়ত হলো আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে যাওয়া, জিহাদ করা। এরপর ক্বালা সুম্মা মাযা, আবার প্রশ্ন করা হলো তারপর কোন আমলটি আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়? তখন আল্লাহর নবী বলেন, আল হাজ্জু মাবরুর। সুবহানাল্লাহ। তৃতীয়ত যে আমলের কথা বললেন সেটি হচ্ছে হজ্জ মাবরুর, কবুলকৃত হজ। কবুলকৃত হজ। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বয়ান দেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে হজের উদ্দেশ্যে রওনা করে, হজের কার্যক্রম সম্পাদন করে, ফালাম ইয়ারফুস, এবং স্ত্রী সঙ্গম করেনি, ওয়ালাম ইয়াফসুক, কোন প্রকার অশ্লীলতায় নিমজ্জিত হয়নি, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, তবে সেই ব্যক্তি আমার বাড়িতে পুনরায় এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেই দিন তার মাতাকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি হজের কার্যক্রম সুন্দরভাবে পালন করে যখন আবার বাড়িতে ফিরে আসবে, এতটা নিষ্পাপ হয়ে যায় যেই দিন সেই ব্যক্তি জন্মগ্রহণ করার সময় নিষ্পাপ ছিল। তাহলে এই বরকত এবং ফজিলত মণ্ডিত আমল আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা কি চাই না? আমরা কি চাই না যে আল্লাহর ঘর হারাম শরীফের চত্বরে গিয়ে দুই রাকাত নামাজ পড়ি? চাই না? আমরা কি চাই না হারাম শরীফের চতুর্পাশে হাঁটাহাঁটি করে তাওয়াফ করি? আমরা কি চাই না? যে আমলটা করেছিলেন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল যে আমলটি করেছিলেন, সমস্ত নবী রাসূল, আপনারা শুনলে অবাক হবেন, যেই যখন থেকে এই কাবা শরীফ নির্মাণ করা হয়েছে তখন থেকে আজ পর্যন্ত, আজ অবধি একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য
তাওয়াফুজ জিয়ারা, কাবার চতুর্পাশে তাওয়াফ বন্ধ হয়নি। সুবহানাল্লাহ বলেন। একটা সেকেন্ডের জন্য আদম সুফিউল্লাহ প্রথমত যখন কাবা নির্মাণ করলেন, তিনি যখন কাবার চতুর্পাশে তাওয়াফ করলেন, তখন থেকে যে কাবার তাওয়াফ শুরু হলো, সে আজকের এই মুহূর্ত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কাবার চতুর্পাশে তাওয়াফ করা বন্ধ। অনেকের মনে প্রশ্ন জাগবে, যখন হজের সময় আসে, হজের অন্যতম একটা ফরজ হলো উকুফ বিল আরাফা, আরাফার ময়দানে অবস্থান। তখন সমস্ত হাজী সাহেব তো আরাফার ময়দানে চলে যায়, তাহলে তাওয়াফ জিয়ারা, কাবা চতুর্পাশে তখন তাওয়াফ করে কি? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে। সমস্ত হাজী সাহেব যখন আরাফাতে চলে যায়, কারণ আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে, তখন তার ইহরাম, তখন তার তাওয়াফ করলে হবে না। উকুফে আরাফা যখন সময় হয় আরাফার দিন, তখন আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে, তখন সমস্ত হাজী সাহেব তো আরাফার ময়দানে চলে যায়। তাহলে সেই তখন সেই মুহূর্তের ভিতরে তাওয়াফ করে কি? আপনারা কি জানেন? সেই সুযোগটা গ্রহণ করে, এই কম মানুষের ভিড়ের এই সুযোগটা গ্রহণ করে আরব যারা আছে, অধিবাসী নাগরিক, তারা এই সুযোগটা পায়। যারা সৌদি আরবের অধিবাসী নাগরিক, তারা সমস্ত হাজী সাহেব যখন আরাফার ময়দানে অবস্থান করে, তখন তারা কাবার চতুর্পাশে তাওয়াফ করতে থাকে। এই যে 2020 সালে 21 সালে করোনা গেল, করোনার ক্ষেত্রে গোটা বিশ্ব অচল হয়ে গেল, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, গাড়ির যাতায়াত কম, এক দেশ থেকে আরেক দেশের যাতায়াত নাই, বিমানবন্দর গুলো বন্ধ, অফিস আদালত বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সব কিছু বন্ধ। কিন্তু এই করুণ অবস্থার ভিতরে আল্লাহর ঘর তাওয়াফ এটা কিন্তু বন্ধ। হয়তোবা বিধিনিষেধ ছিল, বিধিনিষেধ মেনে এই কাবার চতুর্পাশে তাওয়াফ এটা সংরক্ষিত ছিল, এটা করেছিল। তাহলে পৃথিবীর যখন থেকে তাওয়াফ শুরু হলো, এই হারামের চতুর্পাশে আর যতদিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য তাওয়াফ বন্ধ। এজন্য হজের তামান্না, হজের বাসনা আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করতে হবে। যাদের উপর হজ ফরজ আছে, না জানলে জেনে নেবেন আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা। হজ ফরজ হওয়ার জন্য দুইটা সামর্থ্য থাকতে হবে, এক হচ্ছে আর্থিক সামর্থ্য, দ্বিতীয়ত হচ্ছে শারীরিক সক্ষমতা। এই দুইটা বিষয় যখন থাকবে, তখন আপনার উপর হজ ফরজ। এই দুইটার কোনটি যদি ঘাটতি হয়, তাহলে তার উপর হজ ফরজ। তাহলে আপনার উপর এই দুইটা সামর্থ্য সক্ষমতা চলে আসবে, অথচ আপনি হজ করলেন না। কেন? কারণ আপনার এখনো বয়স 30 বছর, 30-এর নিচে। আমি এত তাড়াতাড়ি যদি হজ করে ফেলি, তাহলে আগাম হুকুমের এখনো অনেক সময় বাকি। মেম্বার চেয়ারম্যান দায়িত্ব আছে, এখন দায়িত্বগুলো যে করতে হবে, দায়িত্বের ক্ষেত্রে শুধু সাদার ক্ষেত্রে কালো, কালোর ক্ষেত্রে সাদাটা একটু বানাইতে হবে। আমি যদি এখন হজের কাজটা শেষ করে ফেলি, তখন বুড়া বয়সে তো হজ করতে পারবো না, হয়তো শুরুতে যদি করে ফেলি। এখন আমি এজন্য অনেকে আছে তার 30 বছর বয়সে হজটা ফরজ হয়েছে, কিন্তু শেষ বুড়া বয়সের জন্য হজটা রেখে যায়। তার চিন্তাধারা মনোভাব হচ্ছে এমন, দুনিয়াবি যত প্রফেসর আছে সমস্ত প্রফেসর কারণ করা লাগবে, এগুলো সব কিছু করার শেষে দাড়ি যখন পাকবে, নাতি যখন বিয়ে দিব, মোটামুটি শরীরের গিরা ঘুরি যা আছে সব যখন অসল হয়ে যাবে, তখন দুনিয়ার কাজকর্ম করার যখন সক্ষমতা থাকবে না, তখন পশ্চিম দিকে যাব। তাহলে তখন যখন যাব, কারণ আমরা তো জানি, ওই যে একটু আগে যে হাদিসের বয়ান দিলাম, যে হজ করলে তখন সে ব্যক্তি যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায়, সেটা তো জানা আছে। আমি শেষ বয়সে হজ করবো, হজ করে এসে একেবারে নিষ্পাপ, বেগুনা মাসুম হয়ে যাবে, এরকম চিন্তাধারা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য হজটাকে 30 বছর বয়সে করতে চায় না। কখন করবে? যখন দাড়িটা পাকবে, নাতি পুতি বিয়ে দিবে। অথচ আল্লাহ নবী বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, কোন ব্যক্তির উপর যখন হজ ফরজ হয়, কোন ব্যক্তি যখন হজ করার ইচ্ছে করে, তখন সেই জন্য হজটাকে তাড়াতাড়ি পালন করে নেয়।
কোন ব্যক্তির উপর যখন হজ ফরজ হয় সেটা বিলম্ব করার তেমন কোন সুযোগ নাই। কারণ খেয়াল করে দেখেন, হজ এমন এক ইবাদত, আপনার এখন বয়স মনে করেন যে 30-এর নিচে বা আগে, বা এই বছর আপনার উপর হজ ফরজ, যে আপনি বালেগ হয়েছেন, আপনার উপর হজ এখন ফরজ। আপনার শারীরিক সক্ষমতা আছে এবং আর্থিক সচ্ছলতাও আছে, দুইটা পাওয়া গেছে। হজ ফরজের জন্য যে দুইটা প্রয়োজন, এই দুইটা জিনিস আপনার উপর আছে। এখন আপনার বয়স 20-এর নিচে, 20 বছর বয়স। এখন আপনার উপর হজ ফরজ কি ফরজ না? কথা বলে না, কথা বুঝতেছেন? হজ কি? দুইটা জিনিসের সক্ষমতা এবং সচ্ছলতা যখন চলে আসলো, তখন আপনার উপর কি হজ ফরজ হয়ে গেছে। এখন আপনি তো রেখে দিয়েছেন সেই বুড়া বয়সের জন্য, কারণ ওই চিন্তাধারার কারণে। এখন আপনার এখন এই সময়ের ভিতরে 20 বছর বয়সের ভিতরে হজ করার ক্ষেত্রে আপনার শারীরিক সক্ষমতা আছে, কিন্তু 5 বছর পরে, 10 বছর পরে বুড়া বয়সে আপনার যে শারীরিক সক্ষমতা থাকবে এমন কোন গ্যারান্টি আছে? কথা বুঝেন না মনে? এমন কোন গ্যারান্টি আছে? আপনার কাছে এখন 3 লক্ষ টাকা আছে, সাপোজ ধরে নেন, এই 3 লক্ষ টাকার উপর আপনি হজ করে হজের যে আর্থিক প্রয়োজন এটা মেটাতে পারবেন। 3 লক্ষ টাকা সবকিছু শেষ করা সম্ভব ধরে নেন, কিন্তু 5, 7, 10 বছর পরে সেই 3 লক্ষ টাকা কি হজ করা সম্ভব হবে? এই পরিমাণটা আর বেড়ে যাবে না? গত করোনার সময়ে ধরে হজ করার ক্ষেত্রে 3 লক্ষ, 4 লক্ষের ক্ষেত্রে হজ করা গেছে, 2 লক্ষের ভিতরে হজ করা গেছে এর আগে। কিন্তু এখন কি এটা কল্পনা করা যায়? এখন হজ করতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন হয়। আপনার উপর মনে করেন করোনার সময় আপনার আর্থিক সচ্ছলতা ছিল, যখন আপনার কাছে 3 লক্ষ টাকা ছিল, তখন আপনার উপর আর্থিক সচ্ছলতা এসেছে, আপনি হজ করতে পারতেন, কিন্তু তখন সেটি আপনি করেন, আপনি রেখে দিয়েছেন পরবর্তীর জন্য। কিন্তু এখন যে আসলেন, এই সময়ের ভিতরে আপনার হজ করতে গেলে 7 লক্ষ টাকা প্রয়োজন হচ্ছে, 6 লক্ষ টাকা প্রয়োজন হচ্ছে। এখন আপনার উপর কি হজ ফরজ কি ফরজ না? মাসআলা জেনে নেন, এখন আপনার উপর হজ ফরজ কি ফরজ না? কথা বুঝেন? অনেকে বলবেন ফরজ কেন? কারণ আমার উপর তো এখন যাওয়ার সক্ষমতা নাই, যে এখন তো 7 লক্ষ টাকা দরকার, কিন্তু আমার কাছে আছে 3 লক্ষ টাকা, এখন তো আমার কাছে সেই আর্থিক সক্ষমতা। তাহলে এখন এই অবস্থার ভিতরে আপনার উপর হজ ফরজ কি ফরজ না? আপনার উপর হজটা ফরজ, কারণ আপনার উপর হজটা ফরজ এখন হয়নি। আপনার উপর হজ ফরজ হয়েছে কখন? করোনার সময়, যখন সক্ষমতা ছিল মনে করেন তখন 3 লক্ষ টাকা যখন যাতায়াতে সবকিছু কমপ্লিট করা যেত, তখন তো 3 লক্ষ টাকা আপনার কাছে ছিল, আপনার উপর হজ ফরজ ছিল, কিন্তু আপনি সেটাকে বিলম্ব করে ফেললেন। তাহলে তারপরও যদিও সময় গড়ায়, যদিও পরবর্তীতে জটিলতার কারণ হয়, কিন্তু তারপরও পূর্বে যদি কখনো আপনার উপর জীবনে কখনো একবার যদি আপনার উপর হজ ফরজ হয়, তাহলে আপনার উপর সেই ফরজটা থেকে যায়। সেই ফরজটা কি? কথা বোঝেন? কথা বোঝেন আমার? কোন ব্যক্তির উপর যদি একবার জীবনে হজ ফরজ হয়, তাহলে সেই ব্যক্তির পরবর্তীতে সচ্ছলতা থাকুক বা না থাকুক, কিন্তু সেই ফরজটা তার মৃত্যুর আগ পর্যন্ত একবার হলেও পালন করা ফরজটা থেকে যায়। এজন্য আল্লাহ নবী বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, যখন তোমাদের উপর হজটা ফরজ হবে, হজের ইচ্ছে করবে, তখন তাড়াতাড়ি সেটা সম্পাদন করবে, তাড়াতাড়ি সেই হজটা পালন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।